নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। বারবার আলোচনার পরেও মেলেনি সুরাহা। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বিতর্কের মাঝেই পূর্ব মেদিনীপুরে ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল। সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার পরেও কিসের সমীক্ষা, কটাক্ষ শাসক দলের। দেখুন, এখন তো 100 দিনের কাজের টাকাও বন্ধ, আবাস যোজনার টাকাও বন্ধ, গ্রামীণ রাস্তার টাকাও বন্ধ। গত 24-এর ইলেকশনে আমি দেখেছিলাম বিজেপির অনেকগুলো প্রচার করেছিল টিভিতে, জল মিশন, জল জীবন, অনেক ছবি দেখিয়েছিল, আমি নিজে দেখেছিলাম অ্যাডগুলো। যদিও সেখানে 90% টাকা আমাদের দিতে হয়, মানে পুরো মেনটেনেন্স আমাদের করতে হয়, ল্যান্ড আমাদের দিতে হয়, পাইপ আমাদের নিয়ে যেতে হয়, তা সত্ত্বেও আমাদের 60% টাকাও দিতে হয়, ওরা মাত্র 40% দেয়। এবং তার মধ্যে মেনটেনেন্স ধরা নেই, তার মধ্যে ল্যান্ডের দাম ধরা নেই, তার মধ্যে কিছুই ধরা নেই, কিন্তু সেই টাকাটাও বন্ধ করে দিয়েছে। রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে বহু কর্মসূচিও করেছে তৃণমূল কংগ্রেস। এমনকি সোমবার 21-এর মঞ্চ থেকেও 100 দিনের কাজ, আবাসের টাকা সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। এই আবহেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা উপভোক্তারা ঠিকমতো পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে ফের রাজ্যে কেন্দ্রের 2 সদস্যের প্রতিনিধি দল। জেলা প্রশাসন সূত্রে খবর, ন্যাশনাল লেভেল মনিটরিং এর এই টিম 10 দিনের জেলা সফরে পূর্ব মেদিনীপুরে হাজির হয়েছেন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে উপভোক্তাদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবেন। বলছি যে বয়স্ক ভাতার টাকা আর হচ্ছে যে বলে কি সরকার থেকে টাকা পাচ্ছে, রাজ্য সরকার না কেন্দ্র সরকার? কেন্দ্র সরকার, মানে ইন্দিরা গান্ধীর মানে থাকতে এই যে টাকা পয়সা। রাজ্যে ফের কেন্দ্রীয় দল পাঠানোর ঘটনায় বেজায় চটেছে তৃণমূল। যে প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, সেই প্রকল্পে কিসের সরেজমিন সমীক্ষা, প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল। বিধানসভার ভোট 2026-এ, তার আগে একটা আইওয়াস যে আমরা সার্ভে করে দেখতেছি, আবার বলবে যে এই লিস্টে ঠিকঠাক নাম নেই, এইরকম করে করে ওরা আবার 26 সালটা পার করতে চাইছে। জেলায় ঘুরে ঘুরে কেন্দ্রীয় প্রতিনিধি দলের তথ্য সংগ্রহের বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছে গেরুয়া শিবিরের সদস্যরা। পশ্চিম বাংলায় সরকার যে রয়েছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার রয়েছে পশ্চিম বাংলায়, সেই সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, তার হিসেব দেয়নি। স্বাভাবিকভাবে টাকা দেওয়ার প্রশ্ন আসে না, হিসেব দাও, টাকা নাও। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের সত্যিই ঘর প্রয়োজন তারা ঘর পাননি, অথচ যাদের বড় বাড়ি রয়েছে বা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদের নাম এসেছে আবাস যোজনায় ঘর পাওয়ার তালিকায়। সেই অভিযোগ পাওয়ার পর থেকেই কেন্দ্রের তরফে বন্ধ করে দেওয়া হয় প্রকল্পের টাকা। তারপরেও এদিন দুর্নীতির তদন্তে সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় প্রতিনিধি দল পাঠানোর ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। কলকাতা টিভি। আজ এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অসীম মিশ্র, আপনাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিও থাকবেন, তবে এই মুহূর্তে নেই তিনি। আশা করব আমরা এই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। অনেক স্বাগত আপনাকে অসীম দা। আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে তৃণমূল যেটা অভিযোগ করছে যে কেন্দ্রীয় এই প্রকল্পগুলোর টাকা, অর্থাৎ 100 দিনের কাজ কিংবা আবাস যোজনার টাকা কেন্দ্র তো বন্ধ করে দিয়েছে, বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, এ রাজ্য পায় না। হাইকোর্টের নির্দেশে হয়তো অগস্ট মাস থেকে 100 দিনের কাজের টাকা দেওয়া হবে, কাজ শুরু করতে বলেছে হাইকোর্ট। যদি সেখানে টাকাই দেওয়া না হয়, তাহলে এই হঠাৎ মনিটরিংটা কেন? কিসের এই মনিটরিং? না, দেখুন, প্রথম দেখতে হবে আপনাকে কেন বন্ধ করলো কেন্দ্রীয় সরকার এই টাকা। বহু অভিযোগ পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে গেছে। কোনো প্রকল্পের টাকা বন্ধ করার আগে নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকার যে চিঠিগুলো রাজ্য সরকারকে দিয়েছিল, সেই চিঠিগুলো যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন কেন বন্ধ করেছে। এখানকার যে 100 দিনের কাজের টাকা বলুন, আবাস যোজনার টাকা বলুন, এখানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। ঘর হয়নি অথচ সেই টাকা তুলে নেওয়া হয়েছে। এর আগে বহু পঞ্চায়েত তাদের দুর্নীতি মানুষ প্রত্যক্ষ করেছে।
কেন্দ্রীয় সরকার অসীম দা, ভুরি ভুরি দুর্নীতি হয়েছে এটা আপনি অভিযোগ করছেন, কিন্তু প্রমাণ হিসেব দিন। কতগুলো প্রমাণিত হয়েছে? আর এই যদি অভিযোগ হয় এই রাজ্যের বিজেপি শাসিত রাজ্যে তো এর থেকে বেশি হয়েছে। মন্ত্রীর ছেলে তিনি খোদ এই 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা লুট করার অভিযোগ। আগে শুনে নিন, তাহলে এই রাজ্যে কেন বন্ধ হবে? শুনুন, তৃণমূলের লোকজন দোতলা বাড়ি আছে, 3 তলার ঘরে টাকা তুলছেন। 100 দিনের টাকা তো বললামই না, সেইগুলো তো খবর হয়েছে, সেগুলো আমরাও সেই খবর করেছি যে কোনো প্রভাবশালী নেতা হোক বা তৃণমূলের কোনো নেতা হোক, কিংবা অসীম দা শুনুন না, এই কথাগুলো, এই ধরনের যে অভিযোগ, এই ছবি আমরাও দেখিয়েছি যে অনেকেরই বাড়ি আছে, সে আবাস যোজনার হয়তো লিস্টে তার নাম রয়েছে, কিন্তু এরপরে তো সংশোধনী করার চেষ্টা চলছে বা রাজ্য সরকার নিজেরা টাকা দিচ্ছে। আমার বক্তব্য যে এই 100 দিনের কাজের টাকা একেবারে গরিব গুরব মানুষের জন্য এই 100 দিনের কাজের প্রকল্প, সেই প্রকল্প মাত্র কয়েকজনের, আমি আপনি কেউ জানেন না যে কতজন এর ঘটনায় অভিযুক্ত, কতজন শাস্তি পেয়েছেন। যদি এইটা যদি নাই জানা থাকে, তাহলে আমরা এই মাস লেভেলের এই জিনিসটা, এই প্রকল্পটাকে বন্ধ করে দিই কি করে, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেয় কি করে? সে কারণে তো হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে, তাই না? হাইকোর্ট তো এমনি এমনি বলেনি যে এতদিন এই ধরনের প্রকল্প বন্ধ রাখা যাবে না। কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেয়নি, না এটা ভুল কথা। না কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেয়নি, এখানেই ভুল হচ্ছে। কেন্দ্রীয় সরকার প্রতিনিধি সমস্ত জেলায় পাঠাচ্ছে, তার কারণ হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পগুলো উপভোক্তাদের পৌঁছাচ্ছে কিনা। কেন্দ্রীয় সরকার সেই রিপোর্ট কালেক্ট করছে, রাজ্য সরকার হিসেবটা দিয়ে দিক না, কমপ্লিট করুক না। কেন্দ্রীয় সরকার না সেটা করতে পারে না, তো যে কারণেই তো হাইকোর্ট বলেছে যে এই কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করা যায় না। তাহলে হাইকোর্ট সেটা বলতে পারলো না কেন? 100 দিনের কাজের রিপোর্ট আমরা পাচ্ছি না তাই বন্ধ করে দিচ্ছে। আপনাদের এক একজন নেতা এক এক রকম কথা বলেন। আপনারা কেউ বলবেন যে দুর্নীতি কারণে বন্ধ হয়েছে, কেউ বলবেন রিপোর্ট দেয়নি। রাজ্য সরকার তো বারবার বলেছে তারা রিপোর্ট দিয়েছে, তারপরেও বন্ধ রয়েছে, তারে হাইকোর্টে সেটা আপনারা প্রমাণ করতে পারলেন না কেন? সেই কারণে না হাইকোর্ট বলেছে অগস্ট মাস থেকে এটা চালু করতেই হবে, এভাবে এই প্রকল্প বন্ধ করে রাখা যাবে না। আমার বক্তব্য সেটা ছিল না। আমার প্রশ্ন, আমি এইগুলো অনেক দিন হয়ে গেছে, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, হয়তো ভবিষ্যতেও করতে হবে, কিন্তু আমার বক্তব্য ছিল যে প্রকল্পের টাকা বন্ধ রয়েছে আজ থেকে 2 থেকে 3 বছর ধরে, সেই প্রকল্পের হঠাৎ করে এখন মনিটরিং কেন এই ন্যাশনাল লেভেল মনিটরিং টিম আসছে পূর্ব মেদিনীপুর বা অন্যান্য জেলাতে যাবে, 10 দিনের তারা জেলা সফর করবে কেন? না এটা তৃণমূল বলছে এটা একটা আইওয়াশ, ভোটের আগে একটা আইওয়াশ। কাছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পৌঁছে দিতে চায়, না প্রকল্পের টাকা পৌঁছে দিতে চায় কেন্দ্রীয় সরকার, তো কেন্দ্রীয় প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে চায়। আজকে গিয়ে দেখা যারা প্রাপক তারা পাচ্ছেন না। আচ্ছা বলুন, আজকে রাজ্য সরকার যে টাকা দিয়ে আবাস যোজনা দিচ্ছেন, সেখানে এত দুর্নীতির অভিযোগ কেন? আপনারাই খবর করেছেন লিস্ট বেরোনোর পরে কারা লিস্টে নাম আছে, আপনারাই করেছেন। আসলে দুর্নীতি আর তৃণমূল সমাট হয়ে গেছে। তো উপভোক্তাদের কাছে টাকা দেবে, নিশ্চিত থাকুন। বাংলার গরিব মানুষকে মুখে হাসি ফোটাবে, ঠিক যেরকম 100 দিনের রিভিউ হোক না, 100% স্বচ্ছতার সঙ্গে কাজ করার অধিকার সমস্ত সরকারের রয়েছে, এবং আমরাও তো সেটাই বলি যে স্বচ্ছতা নেই কেন, স্বচ্ছতা কেন থাকবে না। আমরাও তো সেই যেখানে এই তালিকা নিয়ে গোলমিল দেখা গিয়েছে সেই প্রশ্ন তুলেছি আমরা, আমাদের নজরে যেগুলো এসছে আমরা তো প্রশ্ন তুলেছি, আমাদেরও তো সেটাই বক্তব্য। কিন্তু সেটা কয়েকজনের জন্য একটা গোটা প্রকল্প বন্ধ করে দেবো? এত সংখ্যক মানুষ যেই কাজটার উপরে ডিপেন্ড করে থাকে, গ্রাম বাংলার যে রুটি 100 দিনের কাজ, যেটাকে আপনারা এই নরেন্দ্র মোদী সরকার শুরুতে এসে তারা বলেছিল পুকুর খননের জন্য টাকা খরচা হচ্ছে, 100 দিনের কাজ মানে হচ্ছে গর্ত খোঁড়া, কিন্তু সেই কাজ বন্ধ করতে পারেননি রাজ্যে। কিন্তু এই রাজ্যে কেন বন্ধ হবে? অন্য রাজ্যেও সেম দুর্নীতি হয়েছে এবং এর থেকে বেশি দুর্নীতি হয়েছে। আমি বলছি না যে এই দুর্নীতি হয়েছে, দুর্নীতিকে মাফ করে দেওয়া হোক, তদন্ত হোক এবং উপযুক্ত শাস্তি পাক দোষীরা, কিন্তু সাধারণ মানুষ কি করলো? তারা কেন কাজটা পাবে না? একটা কথা ভুল বলে যাচ্ছেন আপনি বারবার একটা কথা ভুল বলে যাচ্ছেন। কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, কেন্দ্রীয় সরকার ভুল। কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার গরিব মানুষের কাছে 100 দিনের টাকা পৌঁছে দেবে,
কেন্দ্রীয় কবে? সরকার প্রধানমন্ত্রী পৌঁছে দেবে তো আবাস হাইকোর্টের যোজনার গুতো টাকা খেয়ে। পৌঁছে দেবে। হাইকোর্ট কেন্দ্রীয় বলেছে বলে সরকার- দিতে হবে। কেন্দ্রীয় বলে হাইকোর্ট দিচ্ছে বলেছে আপনাকে। বলে এই কেন্দ্রীয় সরকার- হাইকোর্ট বলেছে আরে বলে না, না, দিতে হবে। শুনুন, এত তো এত বছর এই 2 বছর 3 বছর ধরে কেন বন্ধ রয়েছে? এই টাকাটা কে দেবে? আয়ুষ্মান এই ভারত 2 বছর যোজনার ধরে টাকা মানুষগুলো পৌঁছে দেবে। কাজ কিন্তু পেলো না দাদা। চোরেদের আয়ুষ্মান নয়। ভারতের একাধিক আরে নর্মস রয়েছে। সরকার, আয়ুষ্মান ভারতের সুবিধা রাজ্য সবাই পেতে সরকার- পারে না দাদা। আপনি আবার না, না, 100 দিনের কাজ শুনে থেকে নিন। জাম্প করে চলে আরে গেলেন আয়ুষ্মান ভারতে। না, না, আবার রাজ্য সরকার যদি অন্য একটা কার্ড দেয় তাতে ক্ষতি কি আছে? দুটো সরকার কেন হ্যাঁ। পাঁচ একসাথে কাজ করতে পারে না? কেন বলা যেতে পারলো না যে ঠিক আছে স্বাস্থ্যসাথী প্রকল্পই থাকুক, আরে রাজ্য কেন কিছু 5 দিক, লক্ষ কেন্দ্র কিছু দিক? টাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে? কেন হবে না? সুযোগ থেকে বঞ্চিত কেন্দ্রীয়- হচ্ছে তো, কেন- হচ্ছে তো, মানুষ তো কেন বঞ্চিত 5 হচ্ছেন। লক্ষ টাকার সুযোগ এই থেকে দুই বাংলার সরকারের মানুষ বঞ্চিত করছে? দ্বন্দ্বে তৃণমূল সাধারণ জবাব দিতে হবে। মানুষ এই চোরেদের সমস্যায় জবাব দিতে পড়ছে। হবে। অসীম দা, এই দুই সরকারের দ্বন্দ্ব হোক না রাজনৈতিক দলের মধ্যে, দ্বন্দ্ব কেন সরকারের মধ্যে থাকবে? সরকারের কেন এক চোখে সরকার দেখবে, একটা রাজ্যকে দেবে আর একটা রাজ্যকে দেবে না? রাজনৈতিক ভাবে লড়াই হোক না, ভোটের ময়দানে লড়াই হোক, যেখানে যেখানে লড়াই করার হোক। সরকার কেন? সরকার তো মানুষই নির্বাচিত করেছে। আজ মানুষ যদি চায় তো এই তৃণমূল সরকারকেও ফেলে দেবে, মানুষ যদি চায় বিজেপি সরকারকেও ফেলে দেবে। সাধারণ মানুষ তো পাঠিয়েছে জনপ্রতিনিধি করে, তাহলে তাদের কাজটা কেন হবে আরে না? মোদিজি যেখানে সাধারণ মানুষকে, বাংলার মানুষকে রেশন ফ্রিতে দিচ্ছেন, গরিব মানুষকে রেশন ফ্রিতে দিচ্ছেন, যেখানে এত কাজ করছেন, যেখানে বার্ধক্য ভাতার টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে ভুরি ভুরি অভিযোগ থাকে, বার্ধক্য ভাতার টাকা দাদা এই ভুরি ভুরি অভিযোগ রাজ্যে রাজ্যে আছে, রাজ্যে রাজ্যে আছে। আমরা খবরটা আমরা সমস্ত খবরই দেখাই, এ রাজ্যের খবর দেখাই, অন্য রাজ্যেরও খবর দেখাই। রাজ্যে রাজ্যে অভিযোগ আছে। এই অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় সরকারকেই বার করতে হবে। সরকারি স্তরে আলোচনা হোক না, আলোচনা করে একটা নির্ভুল পদ্ধতি বার করা হোক। আজও কেন নির্ভুল পদ্ধতি বার করতে পারলো না সরকার? আজকে বলা হচ্ছে আধার কার্ড কোনোভাবেই একজন নাগরিকের পরিচয়পত্র নয়, অথচ সর্বক্ষেত্রে আধার কার্ড দিতে হচ্ছে। অসীম দা, সর্বক্ষেত্রেই আধার কার্ড দিতে হয়। যে আধার কার্ড দিয়ে আমার আপনার ব্যাংকের লিংক রয়েছে, যে আধার কার্ডের মাধ্যমে তথ্য বেরিয়ে যাচ্ছে, তথ্য পাচার হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের জন্য ফ্রড, যারা প্রতারক তারা সেই তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করছে। পশ্চিমবঙ্গের জন্য এখানে তাহলে সেই প্রতারণা আটকানো যাচ্ছে কোথায়? আজকে প্রতারণা করে বেরিয়ে চলে যাচ্ছে, দেশ ছেড়ে আজকে পালিয়ে যাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী কতজনকে আনা পুলিশ গিয়েছে? পাঠাবেন না। আরে উন্নয়ন বিরোধী মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। আর চোরেদের তার কারণ হচ্ছে চোরেদের সর্দার তিনি। তার কারণ হচ্ছে যে বাংলার মানুষকে কিভাবে বঞ্চিত করছেন। আজকে বাংলার মানুষকে বঞ্চিত করছেন কিষাণ সম্মান নিধির টাকা না দেওয়ার জন্য। আজকে মোদিজি বলছেন আপনি লিস্ট পাঠান, আমি কালকেই দিয়ে দিচ্ছি, আর সেখানে তিনি লিস্ট দিচ্ছেন না। আরে মোদিজি চাইছেন 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, দাদা এর থেকে ঢের বেশি 100 দিনের কাজের টাকা নিয়ে গোলমাল, এর থেকে ঢের বেশি রাজ্যে আছে। অন্যান্য মোদিজির রাজ্যেই আছে। মোদিজির রাজ্যে গুজরাটে, সেখানে মন্ত্রীর ছেলে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে 100 দিনের কাজের টাকা নিয়ে। কি আছে? হ্যাঁ, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে কোথায়? আর সেই দুর্নীতি সেখানে তো বন্ধ হচ্ছে না। আমার বক্তব্য তো সেখানে বন্ধ হচ্ছে না, তাহলে এ রাজ্যে কেন মানুষ বঞ্চিত হবেন? এ রাজ্যের মানুষ কেন বঞ্চিত হবেন? আরে কোথায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে? গুজরাটে বললাম তো। কোথায় বঞ্চিত হচ্ছেন, কোথায় করছেন? আরে এরা তো নাম বদলে দিচ্ছেন, এরা তো প্রকল্পের নাম বদলে দিচ্ছেন। প্রধানমন্ত্রী আপনি একটা জায়গাতে স্থির থাকুন। একবার বলছেন নাম বদলে দিচ্ছে, একবার বলছে আয়ুষ্মান ভারত দিচ্ছে না, একবার বলছেন যে এখানে দুর্নীতি হচ্ছে, একবার বলছেন যে তথ্য দিচ্ছে না, রিপোর্ট দিচ্ছে না রাজ্য। একটা জায়গাতে স্থির থাকুন যে আপনি কোনটা বলবেন। এইখানেই হচ্ছে মুশকিল যে আপনারা নিজেরাও ঠিক করে জানেন না যে কি কারণে বন্ধ হয়েছে। আপনারাও জানেন না যে কি কারণে বন্ধ হয়েছে টাকাটা। আরে কি কারণে বন্ধ হচ্ছে আপনাকে প্রথমেই বলেছি হিসেব দিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। অডিটেড হিসেব দিতে হয়। হিসেব দিতে পারেনি, সেটা তো কোথায় হাইকোর্টে আপনারা প্রুফ করতে পারলেন না কেন? হাইকোর্টে আপনারা প্রুফ করতে পারলেন না কেন? তাহলে হিসেব দিতে পারেনি তাই আমরা বন্ধ রেখেছি। আরে অপেক্ষা করুন। অপেক্ষা তো উল্টে হাইকোর্ট তো আপনাদের বলেছে, কেন্দ্রকে বলেছে যে অগস্ট মাস থেকে 100 দিনের কাজ শুরু করতে হবে, টাকা দিতে হবে। কি বলেছে?
আপনি শুনুন, ভালো করে শুনছেন না তো, শোনাটা অভ্যাস করতে হবে। কি নির্দেশ আছে সেটা নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকার দেখবে। হ্যাঁ, তাহলে তো হাই কোর্টে যেতে হবে, এক্ষেত্রেও কোর্টে যেতে হবে, তাহলে গিয়ে ন্যায় বিচার পাওয়া যাবে। সরকারকে নির্বাচিত করে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না আর কি। আপনি দেখুন, কেন্দ্রীয় সরকার বারবার বলছেন 100 দিনের টাকা দেওয়ার জন্য 4 বার এখান থেকে বিভিন্ন জেলায় ভিজিট হয়েছে, বারবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। আপনি বলছেন বড় বড় কথা। আজকে পশ্চিমবঙ্গের প্রকল্প সমুদ্র সাথী প্রকল্প, আমরা সমুদ্র এলাকায় থাকি, সেখানে মানে মৎস্যজীবীরা বঞ্চিত, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। আর তারপরে ব্যান্ড পিরিয়ড, যখন গরিব মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন না, আর সেই গরিব মৎস্যজীবীদেরকে ওই 1 মাস 1.5 মাস একটা ভাতা, 5,000 টাকা করে ভাতা আজকে কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকার সেই বঞ্চনা তো সর্বত্র, কেন্দ্র বঞ্চনা করছে, সেটা বঞ্চনা নয়। কেন্দ্র যে টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা দিচ্ছে না, বছর 2 বছর 3 বছর হয়ে গেল। কেন্দ্র সরাসরি ব্যাংক ট্রান্সফার কেন করছে না? এইগুলো তো ব্যাংক ট্রান্সফার করার প্রকল্প, সরাসরি ব্যাংক ট্রান্সফার করে তো, তাহলে কি করে দুর্নীতি হচ্ছে ধরতে পারছে না কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো করেটা কি বলুন তো? তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ব্যর্থ সেটা বলুন। সিবিআই ইডি এরা ব্যর্থ সেটা বলুন। সমুদ্র সাথী প্রকল্পের টাকা আবার চলে গেলেন সমুদ্র সাথী। আপনি 100 দিন আবাস যোজনায় থাকতে পাচ্ছেন না, আপনি বলতে পারছেন না যে যেই প্রকল্পের টাকাই দেয় না কেন্দ্র, সেই প্রকল্পের কিসের মনিটরিং, কিসের ন্যাশনাল লেভেল মনিটরিং? যেই প্রকল্পের টাকাই কেন্দ্র দেয় না, কোন প্রকল্পে দেয় না? আরে যেই প্রকল্পের টাকা দেয় না, কোন প্রকল্পে? আপনি নিজেও তো বললেন এই মাত্র। দেয় না, বার্ধক্য ভাতা দেয় না। 100 দিনের কাজের দেয়, 100 দিনের কাজের দেয়, রাজ্য সরকারের 100 দিনের কাজের দেয়, আবাস যোজনার দেয়। আরে কেন দেয় না? প্রথমেই বলেছি, রাজ্য সরকার। হ্যাঁ, আবাস যোজনার টাকা কে দিয়েছে? কে দিয়েছে? আজকে মুখ্যমন্ত্রী ওই সামান্য টাকা দিয়ে মানুষ, রাজ্য সরকার দিচ্ছে তো আবাস যোজনার টাকা, কেন্দ্র তো এখনো দেয়নি, কেন্দ্র তো রিলিজ করছে না। আবার কেন্দ্রীয় সরকার তো দিতে চাইছে, কেন্দ্রীয় দিতে চাইছে আর দিচ্ছে না, দুটো বিষয় এক নয় দাদা। দাদা, দিতে চাইছে আর দিচ্ছে না, দুটো বিষয় এক নয়। কথা জাগলারি করবেন না। আপনি বলছেন কে দিচ্ছে, আবার বলছেন দিতে চাইছে। রাজ্য সরকার, শুনুন, আপনি আগে ঠিক থাকুন, কোন কথাটা বলবেন, দিতে চাইছে নাকি দিচ্ছে? তৃণমূলের প্রতিনিধি নেই আপনি কি তৃণমূলের প্রতিনিধি নাকি? তৃণমূলের প্রতিনিধি নেই, তৃণমূলের প্রতিনিধি আসেনি, তৃণমূলের প্রতিনিধি নেই না, প্রশ্ন করার অধিকার তো আছে। আমি তো প্রশ্ন করছি, প্রশ্ন করা যাবে না নাকি? আমি তো প্রশ্ন করছি, এটা তো একটা এন্ডের প্রশ্ন। আপনার কাছে প্রশ্ন করার, আপনি প্রশ্নটা শুনবেন কি শুনবেন না? তৃণমূলের প্রতিনিধি হতে যাবো কেন? আমরা তো এই প্রশ্ন কেন? আপনি যে প্রশ্নগুলো রাখছেন, আপনারও তো প্রশ্ন রয়েছে। আপনি যে প্রশ্নগুলো রাখছেন, তৃণমূলের প্রতিনিধি থাকলে সেই প্রশ্নগুলো তাকে উত্তর দিতে হতো। না, আপনি একটা সহজ উদাহরণ শুনুন। আপনি একটু সহজভাবে বুঝুন। আপনার অফিসে একজন কর্মচারী কাজ করে, আপনার সেই কর্মচারীকে আপনি মাসের শেষে 10,000 টাকা স্যালারি দেন, কি 10,000 টাকা কাজের জন্য দিয়েছেন? এবার বলুন, আপনি 10,000 টাকা কাজের জন্য দিয়েছেন, বুঝে নেবেন না? 10,000 টাকা আপনি স্যালারি, অডিও প্রবলেম হলো, আরেকবার একটু বলুন প্লিজ। 10,000 টাকার বিনিময়ে আপনার সেই ছেলে, আপনার অফিসে যে রিপোর্টাররা কাজ করেন তাদের প্রতি মাসের শেষে স্যালারি দেন। আর সেই স্যালারি যখন দেন, 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, 20,000 টাকা দেন, সেই 20,000 টাকা যখন দিলেন তার কাছ থেকে কাজটা, একটা বেসরকারি সংস্থার কর্মচারী আমি, হ্যাঁ, বেসরকারি সংস্থার কাজ আর সরকারি প্রকল্পের কাজ এক হয়? হ্যাঁ, আরে অদ্ভুত কথা। মানে এটার মধ্যে অদ্ভুতের কি পেলেন? এটার মধ্যে অদ্ভুত কিংভূত কি পেলেন? আমরা কাজই করি তো, আমরা কাজ করি, তার বিনিময়ে পয়সা পাই। আর তারাও এই 100 দিনের কর্মী যারা, তারাও কাজটা করবে, পয়সা পাবে। কাজ না করলে তো পয়সা পাবে না সে। তা আপনি তো কাজ করার সুযোগ থেকেই বঞ্চিত করছেন। আপনি তো কাজ করার সুযোগ থেকেই বঞ্চিত করছেন দাদা, কাজ করে পয়সা পায়নি লোকগুলো। আরে আপনি যদি, আপনি তো কাজ করার সুযোগটাকেই ছোট করে দিচ্ছেন। আপনি কাজ করতে দিচ্ছেন না, আপনি কাজ করতে দিচ্ছেন না, কাজ করিয়ে পয়সা দেননি। কেন্দ্রীয় সরকার পয়সা দেয়নি, লুটে নেয় মানে লুটছে না কে বলুন তো? কে বলুন তো? সরকারের যদি সহযোগী ব্যবসায়ী হয়, লুটে নিয়ে এসে দেশ ছেড়ে পালিয়ে চলে যায়, কাকে ধরতে পেরেছেন? বিজয় মালিয়া আজ এসছে দেশে,
ললিত মোদী আজও এসছে দেশে? পঞ্চায়েতের গ্রাম এরা পঞ্চায়েত লুটে নিয়ে যায়নি? গ্রাম পঞ্চায়েত এরা লুটে নিয়ে যায়নি? লুটছে না কে বলুন না? জব কার্ড বিজয় মালিয়া আজ বিদেশে বসেছে, নাচ গান করছে। মানুষগুলোর কোথায় তারা? ললিত মোদী, বিজয় মালিয়া কোথায় তারা? লুটে নিয়ে যায়নি? আপনি এখনো যত লোটে গরিব গুরব মানুষগুলো আপনি তারা কাজ করে, তার বিনিময়ে 120, 30, 40 টাকা 50 টাকা পায়, তারা লোটে। সেই লোটাটা বেশি চোখে লাগছে নাকি? বাইরে ছিল, তারা তো কাজ করে। আসল বিজয় মালিয়া যখন যায়, আর যখন যায় অরুণ জেটলি জানতেন, অরুণ জেটলির সঙ্গে দেখা করে গিয়েছেন, বিজয় মালিয়া দাবি করেছেন। কই আপনারা তো একটা কথা বলতে পারেননি? আপনাকে অরুণ জেটলি জানতেন? আপনাকে বোধহয় কেন্দ্রীয় সরকারের কোন সচিব আপনাকে বোধহয় ফোন করে বলেছিলেন। আরে আমাকে কেন ফোন করতে যাবে? আপনি তো অদ্ভুত কথা বলছেন। এবার আপনি অদ্ভুত কথা বলছেন। বিজয় মালিয়া নিজে দাবি করেছেন, অরুণ জেটলি তিনি নিজে দাবি করেছিলেন যে আমি জানি লোকটা ফ্রড, তারপরেও তাকে কোটি কোটি টাকা ব্যাংক লোন পাইয়ে দেওয়া হয়েছিল। আজ সে বিদেশে মাটিতে বসে অ্যাশ করে, আর আপনারা তাদের ধরে নিয়ে আসতে পারেন না। উল্টে এই গরিব গুরব মানুষগুলোর টাকা বন্ধ করে দিচ্ছেন। আবার এত বড় কথা বলছেন আপনি। বিজয় মালিয়া কাদের সৃষ্টি? বিজয় মালিয়া কাদের সৃষ্টি? আর বিজয় মালিয়া কাদের সৃষ্টি? আর কাদের সৃষ্টি কি? এই সৃষ্টি দেখবেন এখন। তাহলে আপনি তাহলে সৃষ্টিতে চলে যান যে বিজয় মালিয়া কাদের সৃষ্টি, একটা ব্যবসায়ী কাদের সৃষ্টি, আর কোন সময় সে ফুলে ফেপে উঠেছে, কোন সময় দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে সেটা দেখবেন না। কারা তৈরি করেছে? বাবা, একটা ব্যবসায়ী তো ব্যবসা করবে। আপনি যদি এখন বলেন, কোটি কোটি টাকা লুট করেছে, আপনি যদি বলেন যে ব্যবসায়ী ব্যবসা করবে না, ব্যবসা করুক না, সেই দেশে ব্যবসা করুক, নিয়ম নিষ্ঠা মেনে ব্যবসা করুক। বিজয় মালিয়া তো আপনাদের সময় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, অন্য কোন রাজনৈতিক দলের সরকারের সময় তো যায়নি। আপনারা যখন সরকারে, তখন বিজয় মালিয়া পালিয়ে গিয়েছে। আটকাতে পেরেছেন না? আজ পর্যন্ত তাকে দেশে ফেরাতে পেরেছেন? আরে যত লুটছে এই গরিব গুরব মানুষগুলো না, 120 টাকা 150 টাকা করে রোজ পায়, সেই মানুষগুলো 100 দিনের কাজের টাকা আপনারা বন্ধ করে দেবেন? আবার আপনি এখন 2 বছর 3 বছর বন্ধ রাখার পরে এখন মনিটরিং হচ্ছে। প্রকল্পে দেখুন না, গরিব মৎস্যজীবী গুলো চলে যাচ্ছে। কিসের মনিটরিং? কি জন্য হচ্ছে? আরে এটা ভালো করে বুঝে নিন। আপনি তো মানে সিস্টেমের বাইরে কথা বলছেন। একটাও সিস্টেমের বাইরে কথা বলিনি, একটাও সিস্টেমের বাইরে কথা বলিনি, একটাও সিস্টেমের বাইরে কথা বলিনি। আপনাকে বললেই আপনি বলবেন তৃণমূল সরকার এই করছে। তৃণমূলের লোক থাকলে তৃণমূলের লোকজনকে এই সেম প্রশ্ন করতাম। আপনি নারদ নারদ দেখে নেবেন। আপনি গিয়ে পুরনো ইউটিউব চ্যানেলে গিয়ে, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে পুরনো নারদ নারদ দেখে নেবেন যে আমি প্রশ্ন করি কিনা, তৃণমূলকেও প্রশ্ন করি কিনা সেটা দেখে নেবেন। তৃণমূলের প্রতিনিধি নেই। আপনাকে 100 দিনের কাজের টাকা না দিতে হলে আপনি এখন চলে যাবেন সমুদ্র বন্দর প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্প করতে দিচ্ছে না। আরে যেটা করতে দিচ্ছে সেটাতেই তো টাকা দিচ্ছেন না দাদা। আবার বন্ধন কোথায়? আরে আপনাকে তো বলছি আমরা টাকা দিচ্ছি, তো আমরা তো বার্ধক্য ভাতা দিচ্ছি, আমরা তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দিচ্ছি। আপনারা তো নিতেই চাইছেন না, রাজ্য সরকার তো নিতেই চাইছে না। বলছি তো লিস্ট দিন টাকা দেবো, করছেন না কেন? রাজ্য সরকার তো বলছে তারা চাইছে। রাজ্য সরকার তো গেল, রাজ্য সরকারের প্রতিনিধিরা বৈঠক করছে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বলেছে, বৈঠক করেছে, কোর্ট বললো। তারপর এবার অগস্ট মাস, যদিও এখনো অগস্ট মাসে আসতে আরো বেশ কিছুদিন বাকি, জানি না, এই অগস্ট থেকে বলেছে কাজ শুরু করতে, 100 দিনে কাজের টাকা দিতে। সেই টাকা আদৌ দেওয়া হবে কিনা, বা কাজ শুরু হবে কিনা, কেন্দ্রের তত্ত্বাবধানে এই কাজ শুরু হবে কিনা আমরা জানি না। না আমরা আবারও বলছি, শুনে নিন। বেশ, আমাদের নজর থাকবে এইদিকে। অসীম দা, আজকের মতো নারদ আমাদেরকে শেষ করতে হচ্ছে। নারদ আজ এখানে শেষ, কারণ সময় আর নেই। দেখা যাক এই মনিটরিং এর পরেও রাজ্যের এই মানুষগুলো যাদের 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, আবাস যোজনার টাকা পাচ্ছিল না কেন্দ্রের পক্ষ থেকে, রাজ্য যদিও দিয়েছে, তারা পায় কিনা।